এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। এর ফলে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। টানা 3 দিন চলতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি, নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 29শে অক্টোবর বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বিপদের মুখে বাংলা, ঘূর্ণিঝড়ের প্রভাবে ফের টানা 3 থেকে 4 দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। গতকাল রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। এর ফলে গতকাল রাত থেকেই উপকূলবর্তী এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই বাংলার বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন এলাকায় দমকা ঝড় হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা, একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তো আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং প্রতিদিন লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার 29শে অক্টোবর সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দেখে নেব সরাসরি। উপগ্রহ চিত্র কি বলছে। তো আজকে সকালেই এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকাল থেকেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে। কেননা উপকূলে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে গতকাল রাত্রে, তার আগে থেকেই কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ ঢুকে পড়েছে। গতকাল বিকেলের পর থেকেই ধীরে ধীরে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘ প্রবেশ করে। আজকে সকালে দেখা যাচ্ছে যে কম বেশি সব জেলাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু ঢুকে পড়েছে। দেখুন এদিকে দেখা যাচ্ছে কালো মেঘ রয়েছে কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় মেঘ কিন্তু প্রবেশ করেছে। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড এবং এদিকে উড়িষ্যাতে কিন্তু কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। গতকাল রাত থেকেই দমকা ঝড় হওয়া শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাকি জেলাগুলিতেও কিন্তু মেঘ ঢুকে পড়বে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। গতকাল রাতে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে উপকূলে, ঠিক সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। দেখুন গতকাল রাত্রির অবস্থা যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে সেই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টি ব্যাপকভাবে আছড়ে পড়ে, ব্যাপক শক্তি নিয়ে আছড়ে পড়ে বিশাখাপত্তনমের ঠিক কাকিনাড়া ও সংলগ্ন মছলিপত্তনম এলাকাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছিল গতকাল রাত্রে। সেই সময় ঘূর্ণিঝড়টি 110 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আরও খানিকটা ভিতর দিকে ঢুকে পড়ে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের ভিতর দিকে গিয়ে অবস্থান করছে। এর ফলে আজকে কিন্তু সারাদিন অন্ধ্রপ্রদেশ উপকূল সহ ভিতর দিকের এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া চলবে। যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলাতে পড়েনি, তবে প্রত্যক্ষ প্রভাবের কারণে আগামী শুক্র, শনি এই 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার বিভিন্ন জেলাতে। ভারী থেকে চরম ভারী বর্ষণ, এমনকি প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে। ব্যাপক বিপর্যয় হতে পারে বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুর্যোগ বাড়তে চলেছে। আগামী শুক্রবার রাত থেকেই দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের সব জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য বিপদ কিন্তু বাড়তে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে। কেননা ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও এর গতিপথ কিন্তু পরিবর্তন করতে শুরু করেছে ইতিমধ্যেই।
আগামী কালের মধ্যেই ঘূর্ণিঝড়টি সরাসরি ছত্তিশগড় পেরিয়ে বিহার পেরিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে। এর ফলে বাংলায় কিন্তু দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলায় কবে থেকে দুর্যোগ বাড়বে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় ঠিক কবে থেকে ভারী বৃষ্টি শুরু হবে অবশ্যই জানাবো। শেষ পর্যন্ত দেখবেন। আজকের আপডেটটি বিশেষ করে বাংলার চাষিদের জন্য এবং বাংলার বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু মাঠে ধান পেকে গিয়ে ঘরে তোলার মতো অবস্থা। এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে অবশ্যই ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে চাষিদের জন্য সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আর কোন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে সেটাও আপনাদের জানাবো। তো আজকে কিন্তু বুধবার, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে বাংলাতে দেখে নেব। আজকে মূলত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সকাল থেকে খুব একটা ভারী বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। এই সমস্ত এলাকায় কোন কোন এলাকায় বৃষ্টি বাড়বে দেখে নেব। আসুন, আজকে বৃষ্টি হবে টাঁকি, হিঙ্গলগঞ্জ, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, নিউ টাউন, কেতালা, বজবজ, খড়দ, চন্দননগর, তার সঙ্গে জয়নগর, দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রামপুরহাট, এই সমস্ত এলাকাগুলিতে আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই, এমনই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, খুলনাতে হালকা মাঝারি, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজকে বুধবার দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি রয়েছে আজকে মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। উড়িষ্যাতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়ার মাত্রা থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। তো এই রয়েছে আজকে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদিও আজকে বুধবার উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা উপরের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখ আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল 30 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়া বিশেষত মূলত মেঘলা থাকবে সারাদিন এবং দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও থাকছে। বিশেষ করে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা যেমন হলদিয়া, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, তার সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও থাকবে। অর্থাৎ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলতে থাকবে। তবে বিভিন্ন এলাকায়, বেশ কয়েকটি এলাকায় মূলত বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে কলকাতা সহ হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে বৃষ্টি বাড়বে আগামীকাল, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি বাড়বে, বীরভূম জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামীকাল থাকছে। অর্থাৎ আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণের সব জেলাতে বৃষ্টি রয়েছে। মূলত হালকা মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে নেই। আগামীকাল বাংলাদেশের সমস্ত বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সমস্ত বিভাগেই কিন্তু আগামীকাল বৃষ্টি রয়েছে। যদিও আজকে বাংলাদেশের সব বিভাগে বৃষ্টি হবে না, তবে আগামীকাল বাংলাদেশের সব বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা, কেননা শুক্রবার হতে হতে ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু একেবারে মধ্য ভারত থেকে সরাসরি বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা। বাংলায় কিন্তু বিপদ বাড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। যদিও ঘূর্ণিঝড়টি আর ঘূর্ণিঝড় রূপে বাংলায় ঢুকবে না, সেটা কিন্তু শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে বাংলাতে ঢুকবে এবং বাংলার মূলত উত্তরবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা হয়ে এটা কিন্তু বাংলাতে প্রভাব দেখাবে। এর ফলে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলা হয়ে কিছুটা পশ্চিম বর্ধমানে প্রভাব পড়তে পারে, বীরভূম জেলার বিভিন্ন এলাকায় প্রভাব পড়বে, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং
উত্তরবঙ্গে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আগামী শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত। ভারী থেকে চরম ভারী বর্ষণের ফলে বন্যা বিপর্যয় হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেখানে কিন্তু মানে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আমরা যদি একটু দেখতে চাই সেখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে কিন্তু 40 থেকে 50-60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব পড়তে পারে আগামী শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে, কিছুটা বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলার একেবারে উপরের অংশগুলিতে, যেমন রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার একেবারে ধুলিয়ান থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় কিন্তু আগামী শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের চরম আশঙ্কা বা সম্ভাবনা থাকছে। যদিও দক্ষিণবঙ্গের বিভিন্ন বাকি জেলাগুলি অর্থাৎ সমুদ্রের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, সেই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে কমতে পারে। তবে শুক্রবার থেকে উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে বুঝতে পারছেন দুর্যোগ কিন্তু কাটছে না। অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা বাংলাতে আছড়ে না পড়লেও, অর্থাৎ এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে কিন্তু বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। আমরা যদি শুক্রবার রাত থেকে দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারে ব্যাপক বৃষ্টিও হবে শুক্রবার সকাল থেকে, সারাদিন বিহারে ব্যাপক বৃষ্টি রয়েছে। শনিবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন কি অবস্থা, উত্তরবঙ্গের চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নেপালে বৃষ্টি হবে এবং বৃষ্টি কিছুটা বাংলাদেশের রংপুর, রাজশাহীতে বৃষ্টি বাড়বে শনিবার দিন। এদিকে শনিবার থেকে কিন্তু কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমলেও শনিবার দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আবারও বলছি, শনিবার কিন্তু আরও একবার কিন্তু বৃষ্টি বাড়তে পারে। দুপুরের পর থেকে এক দফায় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, বিশেষ করে বর্ধমান জেলা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোর, পান্ডুয়া, এদিকে গুসকরা, তার সঙ্গে বোলপুর, কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে আগামী শনিবার দুপুরের পর থেকে এক পশলা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা শনিবার দিন ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলার একেবারে মালদা জেলার উপর অবস্থান করবে। এর ফলে কিছুটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। ফলে এই পর্বে কিন্তু কিছুটা বৃষ্টি শনিবার দিন হতে পারে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে বর্ধমান সহ আশপাশের এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে আরও এক দফায়, সেটা কিন্তু শনিবার দিন। তবে রবিবার 2 তারিখ হতে ঘূর্ণিঝড়টি অনেকটাই পূর্ব দিকে সরে যাবে, অর্থাৎ মেঘালয়, আসাম হয়ে একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সরে যাবে, যার ফলে রবিবার দিন থেকে কিন্তু বাংলায় বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে রবিবার দিন বাংলাদেশের ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, পশ্চিম ভারতের মেঘালয়, আসাম সহ ত্রিপুরাতে কিন্তু ব্যাপক দুর্যোগ রবিবারেও চলবে। ফলে বুঝতে পারছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বেশ কয়েকটা দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড এই এলাকাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কয়েকদিন থাকতে চলেছে। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।